হরে কৃষ্ণ। আজকে আমি বানাবো সর্ষের শাক, আর তার সঙ্গে আমি নিয়ে নেব পালং শাক আর বেথে শাক। আর এইখানে এই যে শাক, সর্ষের শাকগুলো আছে, এই সর্ষের শাকের ডান্ডাগুলো আমি নিয়ে নেব। আমি এই পালং শাকটা খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি, সঙ্গে এই যে বেথে শাকও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। আর এই যে রইলো সর্ষের শাক, সর্ষের শাকটাও বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই যে সর্ষের শাকের ডান্ডাগুলো আমি যতটা নরম পেয়েছি অতটাই নিয়েছি, আর সবগুলো আঁশ ছাড়িয়ে নিয়েছি, শক্ত দিকটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে সেদ্ধ করব। আমি সব শাকগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি। আর শাকগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে তারপর আমি মিক্সচারে এগুলোকে পেস্ট করে নেব। যেহেতু শাক থেকে অনেক জল বেরোবে, সেই জন্য আমি এখানে জল বেশি দেবো না, খুবই অল্প জল দেবো। দিয়ে এবার আমি এখানে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করব। আমার শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসে দিয়ে শাকগুলোকে ঠান্ডা করে তারপরে মিক্সচারে পেস্ট করে নেব। আমি এই পেস্টটার মধ্যে বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। বেসন দিয়ে এটাকে আবার একটু পেস্ট করে নেব। প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আদা কুচো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ আমি অল্প দিলাম, কারণ সেদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম। দুটো টমেটো ঘষে রেখে দিয়েছিলাম, সেই টমেটো দুটো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে টমেটোটা খুব কুচো করেও দিয়ে দিতে পারেন। আমার মশলাটা খুব সুন্দরভাবে সাতলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো। এবার পালং শাকের জলটা খুব সুন্দরভাবে টেনে যাবে, পালং শাকটা পুরো কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি নামাবো। আমার রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। কতটা পরিমাণে শাক ছিল, আর এখন রান্না করতে করতে কতটুকুনি হয়ে গেছে একবার দেখুন। এইটুকুনি হয়ে গেছে। প্রথমে এতটা মতন শাকটা ছিল আমার, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, জল পুরো টেনে নিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।